যদি আজ রাতেই ইসরায়েল ইরানের মধ্যে শুরু হয় সরাসরি সংঘর্ষ, তবে শুধু দুটি দেশ নয়, পূর্বে গোটা মধ্যপ্রাচ্য। পেছনে কারা নামবে রণক্ষেত্রে, কারা লড়বে ইরানের পক্ষে, কারা লুকিয়ে থাকবে ইসরায়েলের পাশে। আজ উন্মোচন করব সেই গোপন অক্ষগুলোকে, যারা এই যুদ্ধকে পরিণত করতে পারে এক ভয়ঙ্কর বৈশ্বিক সংঘাতে। মধ্যপ্রাচ্য আগ্নেয়গিরির উপর বসে, গাজা ধ্বংসস্তূপ, সিরিয়ায় ড্রোন বৃষ্টির মতো হামলা, লেবাননে গোলাগুলির শব্দ রাতের নিস্তব্ধতা ভেঙে দেয়। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা প্রশ্ন গোটা দুনিয়াকে আতঙ্কিত করে তুলেছে। ইরান যদি সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নামে, তবে কারা ইরানের পক্ষে অস্ত্র ধরবে? ইরানের একটি নিজস্ব সামরিক বলয় আছে, একে বলা হয় শিয়া ক্রিসেন্ট। এরা কারা? হিজবুল্লাহ লেবানন ইরানের সবচেয়ে অনুগত প্রক্সি। হাজার হাজার রকেট মজুদ আছে ইসরায়েলের জন্য। ইসরায়েল জানে হিজবুল্লাহ মানেই দ্বিতীয় ফ্রন্ট খুলে যাওয়া। হুথি বিদ্রোহী ইয়েমেন ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে সৌদি ও ইসরায়েলমুখী হামলা চালাতে সক্ষম। সম্প্রতি তারা মার্কিন যুদ্ধ জাহাজ ও ইসরায়েলি জাহাজেও আঘাত হানে। শিয়া মিলিশিয়া ইরাক ও সিরিয়া, আল নুজাবা, কাতায়েব, হিজবুল্লাহ এরা ইরানের নির্দেশে চলা বিপজ্জনক গ্রুপ। ইসরায়েলের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নিতে তারা সব সময় প্রস্তুত। সিরিয়ার বাশার আল আসাদ ইরানের দীর্ঘদিনের মিত্র। তাদের ভূখণ্ড ইরান ব্যবহার করে ইসরায়েলের ভেতরে ড্রোন ও রকেট পাঠাতে পারে। কাতার সরাসরি অংশগ্রহণ করবে না, তবে অনেক সময় ইরানপন্থী গ্রুপগুলোর জন্য কূটনৈতিক ও মিডিয়া সহায়তা দেয়। রাশিয়া প্রত্যক্ষ অংশ নেবে না, কিন্তু ব্যাকডোরে অস্ত্র ও স্যাটেলাইট ডেটা দিতে পারে ইরানকে। বিশেষ করে সিরিয়ায় রুশ উপস্থিতি ইরানের জন্য বড় সুবিধা। চীন চুপচাপ রাডার, সাইবার হ্যাকিং, এমনকি স্যাটেলাইট ডেটা দিয়ে ইরানকে সহায়তা করতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যালেন্সের জন্য। সাইবার যুদ্ধ হলে ইরানের পাশে কে? চীন ও রাশিয়া। ইসরায়েলকে ডিজিটালভাবে আক্রমণ করতে হলে তেহরান নির্ভর করবে বেইজিং ও মস্কোর উপর। ল্যাটিন আমেরিকার কিছু দেশ যেমন কিউবা, ভেনেজুয়েলা, তারা ইসরায়েল বিরোধী নীতিতে ইরানের পাশে অবস্থান নিতে পারে। অনেক মুসলিম দেশের সাধারণ জনগণ হয়তো ইরানকে সমর্থন করে, কিন্তু সরকার চুপ কেন? সৌদি আরব ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা করছে। ইরান তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। তবে যুদ্ধের আগুন যদি মক্কার দিকে ছুটে আসে, তখন? তুরস্ক এরদোয়ান মুখে ইসরায়েলের বিরোধিতা করেন, কিন্তু ইরানকে সামরিকভাবে সহায়তা করবেন না। পাকিস্তান পারমাণবিক শক্তিধর হলেও ইরানকে সরাসরি সমর্থন করার সম্ভাবনা প্রায় নেই, তবে জনমত উত্তপ্ত হতে পারে। ইরান যদি ইসরায়েলকে রকেটে রাঙায় আর হিজবুল্লাহ, হুথি, শিয়া মিলিশিয়া একযোগে হামলা চালায়, তবে ইসরায়েল ফুল স্কেল প্রতিক্রিয়া দেখাবে। যুক্তরাষ্ট্র সরাসরি নামবে রণক্ষেত্রে। সৌদি মার্কিন ঘাঁটি আক্রমণের শিকার হবে। সারা মধ্যপ্রাচ্য জ্বলবে। এই মুহূর্তে বিশ্ব দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর যুদ্ধের চূড়ান্ত সম্ভাবনার সামনে। এটা আর কেবল ইরান বনাম ইসরায়েলের যুদ্ধ নয়, এটা এখন বিশ্বাস বনাম বাস্তবতা, আদর্শ বনাম রাজনীতি, আর পেছনের খেলোয়াড়দের লুকিয়ে থাকা প্রতিরূপ। যদি এই যুদ্ধ শুরু হয়, তবে তার শেষ কোথায় কেউ জানে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।